প্রোফাইল ব্যাকলিংকের আমরা প্রথমে গুগলে যদি সার্চ দিই প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট 2024 লিখলাম, আমি লিখতে পারেন না লিখতে পারেন সমস্যা নাই। তো এই জায়গায় কিন্তু প্রোফাইল ব্যাকলিংকের অনেক লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ লিস্টটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। কারণ এই কাজ করতে গেলে তো আপনার লিস্ট যদি না থাকে তাহলে তো আপনি কাজ করবেন কিভাবে, ঠিক না? অন্যের কাছে তো আর ধার করে কাজ করা যায়। তাহলে আমি এখানে দেখেন এই যে প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট 2024 এখানে একটা আছে পোস্ট। এই যে এটা একটা আপডেট পোস্ট আছে 2 মাস আগে। এই যে একটা পোস্ট আছে 500 প্লাস। হ্যাঁ, আমি এত যাচ্ছি না, আমি আপাতত এখানে 150 আছে প্রোফাইল ব্যাকলিংক, এটা ক্লিক করলাম। 150 প্রোফাইল ব্যাকলিংক আপডেট। সবসময় আপডেটেড জিনিস হচ্ছে ভালো। এটা একটা আর্টিকেল, দেখেন এটা একটা আর্টিকেল। এই যে এটা হচ্ছে টাইটেল, আর এইগুলো হচ্ছে যে ডেসক্রিপশন, একটা ছবি দিয়েছে, আর এই আর্টিকেলের এই যে বিস্তারিত সব আর্টিকেল, ঠিক আছে। এগুলো সব আর্টিকেল। এখন কি বলছে, হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংক? প্রোফাইল ব্যাকলিংক কি? আপনি এটা 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 যদি একটু কপি করেন, এটা যদি একটু কপি করেন আপনি এটা জানতে পারবেন যে প্রোফাইল ব্যাকলিংক কি। আমি একটু দেখে আসি, ট্রান্সলেট ট্রান্সলেট করেন। আর্টিকেলটা কপি করে এখানে দিলাম। এখানে কিন্তু প্রোফাইল ব্যাকলিংক হলো অন্য ওয়েবসাইট ব্যবহারকারী প্রোফাইল থেকে আপনার নিজের সাইটে ফিরে আসা একটি লিঙ্ক। এই ধরনের ব্যাকলিংক সাধারণত ফোরাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য ব্যবহারকারী সাইটগুলিতে আমার সম্পর্কে পাওয়া যায়। এগুলো দেখে ভালো বোঝা যাবে না, কিন্তু ভাষা স্যার এটা প্রোফাইল রেকর্ড ব্যাকলিংকটা রাখতেছেন স্যার? চেষ্টা করছি, রেকর্ড অন করেছি। আচ্ছা, এখন দেখেন এখানে প্রোফাইল ব্যাকলিংকে দেখেন এখানে প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে কোথায় করে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে করা যায়। সোশ্যাল মিডিয়া সাইট যেমন আমাদের লিঙ্কডইন আছে, টুইটার আছে, হ্যাঁ, ফেসবুক থাকতে পারে, এগুলো হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করা যায়। প্রোফাইল ব্যাকলিংক করা যায়। তো আমি একটু দেখাই দিই ফেসবুকে প্রোফাইল ব্যাকলিংক করবেন কিভাবে। ধরেন আমি ফেসবুকে আসলাম, ফেসবুকে আসলাম, আসার পরে আমি আমার হচ্ছে ইসে গেলাম, প্রোফাইলে যাচ্ছে, এই যে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে এই দেখেন এখানে দেখেন প্রোফাইলে কিন্তু আমি অ্যাড বায়ো দিতে পারছি, দেখেছেন? অ্যাড ডিটেইলস দিতে পারছি। এই যে আমি অ্যাড ডিটেইলসে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে অনেক কিছু দেওয়ার অপশন। এই দেখেন এই জায়গায় একটা অপশন আছে ওয়েবসাইট, ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন? ওয়েবসাইট আছে। এরপরে এই যে সোশ্যাল লিংক আছে, এগুলো আমি এখানে দিতে পারবো, ঠিক আছে, এগুলো দিতে পারবো এখানে। এবং আপনি শুধু দেয়া না, দেওয়ার পরে আপনি ওইটা কি পাবলিক রাখবেন, নাকি ফ্রেন্ডরা দেখতে পারবে সেটা করে রাখবেন, নাকি অনলি মি মানে আপনি শুধু নিজে দেখতে পারবেন, সবকিছু করা যায় কিন্তু, ঠিক আছে। তো এখন এই লিংকটা এখানে আমাদের দিতে হবে। লিংকটা আমাদের দিতে হবে কিভাবে, কোথায় থেকে পাবো? অ্যাড বায়ো, এখানে বায়ো দিতে পারে একটা, বায়ো বুঝতে পারেন, মানে ছোট্ট একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, অ্যাড ফিচার যায় দেখি, না এখানে কিছু নাই। এই যে এডিট প্রোফাইল, দেখেছেন? সবসময় খেয়াল করবেন যে প্রোফাইল ব্যাকলিংকে আমাদের মেইন জায়গা, যে ওয়েবসাইট আমরা প্রোফাইল ব্যাকলিংক করব সেই ওয়েবসাইটের প্রোফাইল অপশনটা কোন জায়গায় আছে, এডিট প্রোফাইল অপশনটা কোন জায়গায় আছে, এটা খুঁজে বের করতে হবে। তো আমি সোশ্যাল ফেসবুকে আসার পরে আমি জাস্ট মনে করেন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, পরে এখানে এই যে এডিট প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে এই যে ছবি টবি এগুলো থাকতে পারে, এগুলো দিলে দিতে পারবেন, বায়োতে যদি থাকে দেবেন। বায়ো থাকতে পারে, বায়োটা এখানে দেবেন, হ্যাঁ এখানে দেবেন। দেওয়ার পরে এই যে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাবাউট ইনফো ক্লিক করার পরে এখানে এখানে এই যে অপশনের ভিতরে এই যে ডিটেইলস, ডিটেইলস অ্যাবাউট ইউ, অথবা এই যে কন্টাক্ট, কন্টাক্টে এখানে ক্লিক করি। কন্টাক্টে ক্লিক করার পরে এই যে অ্যাড ওয়েবসাইট, দেখেছেন? অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলেন, করার পরে এখানে আপনি ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এই জায়গাটায় আপনি ওয়েবসাইটটা দিয়ে দেবেন। ধরেন আমি আপাতত canva.com, এটা মনে করেন বায়ারের একটা ওয়েবসাইট, আমি এটা দিয়ে দিলাম। এরকম HTTPS সহ দেবেন, ঠিক আছে, দিয়ে এই যে সেভ করেন। এখন এই যে এইটা একটা প্রোফাইল ব্যাকলিংক হয়ে গেল, বুঝতে পারছেন? আবার দেখাবো, দরকার না বুঝলে স্যার আবার এটা দেখাবো। স্যার এই স্যার হ্যাঁ বলেন। স্যার এই ওয়েবসাইট লিংকটা কার ফেসবুকে দিতে হবে স্যার?
স্যার বলেন, শুনতে পাচ্ছি, আরেকবার এই বলেন। যে আমি যে হলো এই এই ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে অ্যাড করলাম, হ্যাঁ, এই ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করলাম, এখন কার ফেসবুকে আমি দিই? এটা আপনার ফেসবুক দিতে পারেন, আপনার সবকিছু আপনার অ্যাকাউন্ট তৈরি করা জিনিসে দিতে হবে, এটা তো আর অন্য কারো ফেসবুক তো আপনি আইডি পাসওয়ার্ড পাবেন না, ঠিক না? জি আপনি আপনার তো প্রোফাইল ব্যাকলিং সাইট গুলো লিস্ট গুলো পাবেন, সেই লিস্টে অ্যাকাউন্ট করে সেই লিস্টের প্রোফাইলে দিতে হবে। ক্লিয়ার বুঝতে পারছেন? ও যে আপনি বায়ার মনে করেন আপনাকে বলেছে আমার 50টা প্রোফাইল ব্যাকলিং করে দিতে হবে, তাহলে 50টা সাইট হ্যাঁ আপনাকে রেডি করতে হবে। 50টা সাইট আপনি পাবেন কোথায়? সেটা হচ্ছে এই যে আমি দেখালাম, এই যেখানে সাইট গুলো আমি দেখিয়ে দিই, এই দেখেন সাইট, এই দেখেন 150 প্রোফাইল ব্যাকলিং সাইট, এই যে ফিডবুক, লাইভ জার্নাল, লিঙ্কডইন, টুইটার আছে, হ্যাঁ, এই যে ডিসকাস, এরকম অনেক সাইট আছে দেখেন এখানে, এইটা এইটা এইটা, হ্যাঁ, এই যে সাইট আছে, ইনস্টাগ্রাম আছে, এটা সোশ্যাল মিডিয়া, টামলার আছে, হ্যাঁ, এরকম অনেক সাইট আছে, রেডিট আছে, হ্যাঁ, এরকম এই 150 সবগুলো সাইটে তাহলে এই সাইটে অ্যাকাউন্ট এখন করতে আপনি হবে স্যার? কয়টা দেবেন, কয়টা দেবেন সেটা সেটার উপর ভিত্তি করে, আপনি যদি মনে করেন আমি 100টা দেবো, এখান থেকে 100টা নেন, বুঝতে পারছেন? এখান থেকে 100 টাকা স্যার হলো অ্যাকাউন্ট খুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট না খুললে তো ব্যাকলিংক হয় না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তো ব্যাকলিংক করতে হয়। জি আমি অ্যাকাউন্ট খুলে আমি দেখাবো আজকে। জি স্যার। বিষয়টা বোঝেন, একটু ধারণা নেন, সেটা হচ্ছে আপনি প্রোফাইল ব্যাকলিংকটা কি বুঝতে পারছেন? প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে অন্যের জি বায়ারের, স্যার, বুঝতে পারছি। আমি ধরেন আমার বায়ারের নাম হচ্ছে ক্যানভা.কম, যেটা ওইটা আমার বায়ার জি ধরেন, তো ও তার ওয়েবসাইট, আমি আমি তো তার কাছ থেকে ওয়েবসাইটটা নেব, কারণ ব্যাকলিংক করবো, আমি বায়ারের ওয়েবসাইটটা তো আমার লাগবে, বায়ারের ওয়েবসাইটের জন্যই তো আমার এত কিছু করা। তো বায়ার জি তাকে স্যার। তার ওয়েবসাইট আমাকে দেবে, সে ধরেন তার ওয়েবসাইটটা দিয়েছে ক্যানভা.কম, বুঝতে পারছেন? জি এতটুকু দেবে ক্যানভা.কম, মানে বাইরের ওয়েবসাইট নামটা শুধু দেবে আমার। এখন আমি এইরকম প্রোফাইল ব্যাকলিং সাইট আছে, সেই সাইটের ভিতর ঢুকবো, ঢুকে অ্যাকাউন্ট করে এই সাইটে প্রোফাইল এডিট অপশন একটা আছে, যেমন ফেসবুকে আমি দেখালাম একটু আগে, যে প্রোফাইল এডিট একটা অপশন আছে, প্রোফাইল এডিট, এই যে ফেসবুকে আসার পরে, এই যে এখানে প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইলে জি ক্লিক স্যার। করার পরে এখানে এই যে এডিট প্রোফাইল অপশনটা পাবেন, এরকম এডিট প্রোফাইল অপশনটা কোন জায়গায় আছে এটাকে আপনি খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এরকম থাকবে এডিট প্রোফাইল অপশনটা, সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমি নিচে, আমি এই ফেসবুকে যেমন এই যে এখানে, এখানে কিন্তু নেই, এখানে কোনো জায়গায় নেই, আমি এই জায়গায় পাইছি, এই যে এডিট ইওর প্রোফাইল, এখানে ক্লিক করার, করার পরে এখানে দেখেন কন্টাক্ট অপশন আছে, যে কন্টাক্ট, কন্টাক্ট ওয়েবসাইট মানে তো কন্টাক্ট, কন্টাক্ট অপশন আছে, এখান থেকে এই যে আমি এটা দিয়েছি, কিভাবে দিয়েছি, এই যে প্লাস আইকনে ক্লিক করে এই জায়গাটা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? দিয়ে আমি সেভ করেছি, জি স্যার। দিয়ে আমি এই যেখানে সেভে ক্লিক করেছি, সেভ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আরো একটা করতে পারবো, এই যে অ্যাড প্রোফাইল, অ্যাড ওয়েবসাইট, এখানে আরেকটা দিতে পারবো, অন্য বায়ার দিতে পারবো, বুঝতে পেরেছেন? অন্য বায়ার কিন্তু আরেকটা দিতে পারবো, আবার এখানে অ্যাড, আবার একটা অ্যাড ক্লিক করে আবার আরো দিতে পারবো, তাহলে এখানে অনেকগুলো আপনি দিতে পারছেন। সেই বায়ার যদি তার কোনো সোশ্যাল মিডিয়া দেন তা আরো ভালো হয়, এই যে এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করেন, ক্লিক করে এবার তার সোশ্যাল মিডিয়া দেন, যে অ্যাড সোশ্যাল মিডিয়া, এখানে তার সোশ্যাল মিডিয়াটা দেন, সোশ্যাল মিডিয়া কি কি এখানে দেওয়া আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, টামলার, হ্যাঁ, এরকম অনেক আছে, লিঙ্কডইন আছে। সোশ্যাল মিডিয়া দেন, সোশ্যাল মিডিয়া মানে তার ইউজার নেমটা দিতে হবে, এটা। আচ্ছা, এটা আপনার কোনো বাধ্যতামূলক না, আপনাকে ওয়েবসাইটটা দিলেই আপনার এটা ব্যাকলিংক হয়ে গেল, এটা আছে আসল কাজ, এই ওয়েবসাইটটা দিলে। তাহলে ফেসবুক আমি একটা দেখালাম, বুঝতে পারছেন? ফেসবুকটা দেখালাম কিন্তু প্রোফাইল ব্যাকলিংক করা, অ্যাকাউন্ট ক্রিয়েট তো আপনার পারেনি নাকি? জি স্যার, বুঝতে ফেসবুকে পারছি। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি কোথায় পাবেন, আপনি এই যে প্রোফাইলে আসবেন, এই যে ওর নাম, যে নামটা, প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এবার এডিট প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার পর নিচে যেয়ে এই যে এখানে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এরপরে এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন পাবেন, এই যে কন্টাক্টে ক্লিক করলে এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করে ওয়েবসাইট দেবেন, এটা ফেসবুক। এখন ফেসবুক বাদে একটা দেখেন, ধরেন এখানে অনেকগুলো তথ্য দিয়েছে, এই জায়গাটা অনেকগুলো তথ্য আছে না? ধরেন আমি আবার এইটা নিলাম, আমি এই জি ওয়েবসাইটটা স্যার। আমি একটা ব্যাকলিংক করে দেখাচ্ছি, হ্যাঁ, এইটা, স্যার, এইটা। তো এটা ব্যাকলিংক করতে হলে কি করতে হবে?
প্রথম কাজ হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট না খুলতে হবে না। তাহলে অ্যাকাউন্ট করবো কিভাবে? অ্যাকাউন্ট করবো এই যে এখানে লগ ইন করবো। আমি লগ ইন করবো না সাইন আপ করবো বলেন দিনি? সাইন আপ করবো স্যার। সাইন আপ করবো, কারণ আমার তো অ্যাকাউন্ট নেই। Sign up যদি করবো। অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি লগ ইন করতাম। লগ ইন মানে ইউজার নেম আর পাসওয়ার্ড অথবা ইমেল আর পাসওয়ার্ড দিলে হয়ে যেত। কিন্তু আমাকে তো অ্যাকাউন্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট অপশনটা আমাকে খুঁজতে হবে। এই জায়গাটা কোন জায়গায় লগ ইন সাইন আপ অপশন আছে? এই যেখানে আছে। এই যে দেখছেন গেট স্টার্টেড ফর ফ্রি, মানে এটাই স্টার্ট সাইন আপ। তাহলে এখানে ক্লিক করতে হবে আমার। ক্লিক করলাম। করার পরে কি আছে দেখি এখানে খুঁজে বের করতে হবে। এই যে গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে ওরা বলছে যে আমি সাইন আপ করতে পারবো ফেসবুক আর গুগলের মাধ্যমে। হ্যাঁ, ফেসবুক আর গুগলের মাধ্যমে। আপনি গুগলের মাধ্যমে করেন। এই যে গুগলে ক্লিক করবেন, আর এই যে এটা চাবে ওরা। আমার ইমেলটা দেবো, ইমেলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। ওকে, আমার কিন্তু আচ্ছা আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে, আমি বায়ারদের অ্যাকাউন্ট করেছি। হ্যাঁ, সেটা চলে এসেছে। আচ্ছা আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি। এই যে বায়ারদের এখানে প্রোফাইল ব্যাকলিংক করেছি। এই যে বুঝছেন ওয়েবসাইট। আমি এখান থেকে না যেয়ে আমি অন্য একটা জিমেইল থেকে যাই দেখাই। অন্য জিমেইল থেকে দেখাচ্ছি। অ্যাবাউট নট মি, এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রোফাইল করবো। এই যে গেট গেট থ্রি, এখানে ক্লিক করলাম। করার পরে সাইন ইন উইথ গুগল, এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, তাহলে এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখো দিদি এখানেও অ্যাকাউন্ট করা আছে, জানেন ওগুলো বাইরের কাজ করা হয় তো দেখা যায় অ্যাকাউন্ট করা থাকে অনেক সময়। আমি মাটিতে যাই, এটাই দেখি। এই দেখি কি সাউন্ডটা যেন আসছে। সাইন ইন উইথ সেকেন্ড। আচ্ছা এখানে এটা থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে কি দিতে হবে? প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি একটা ফার্স্ট নেম লাস্ট নেম দেন, বায়ারের বিজনেস নাম ধরে দিতে পারেন, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা আমি এখানে ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম দিলাম। হ্যাঁ, আসাদ মিয়া একটা নাম দিলাম। দিয়ে লোকেশন, এটা বায়ারের যে লোকেশন হবে সেটা দেবেন, ঠিক আছে? আমি ইউএসএ দিলাম, ধরেন ইউএস এর বাড়ি। আচ্ছা এটা দিলাম। এখান থেকে ইচ্ছা মতো এগুলো ইচ্ছা মতো নিলাম। এগুলো যে অপশন গুলো আসবে ধাপ গুলো পেরোবেন। এরকম এক এক ওয়েবসাইটে এক এক রকম ধাপ থাকবে। এগুলো দিলাম ইচ্ছা মতো, দিয়ে নেক্সট করলাম। এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো দিলাম, নেক্সট করলাম। আচ্ছা এখানে বলছে কি এন্টার ইউর ওয়েবসাইট, দেখছেন এই যে এখানে ওয়েবসাইট দিতে বলছে। আচ্ছা আমি ওয়েবসাইট এখন দেবো না, এখন দিলে তো শিখতে পারবেন না। এরপর কি বলছে? ফটো দেন। বাইরে আপনাকে ফটো দিয়ে দেবে অথবা তার ওয়েবসাইট থেকে নেবেন ফটো। একটা ছবি নেবেন, জাস্ট একটা লোগো অথবা ছবি। এখানে ক্লিক করে আমি একটা ফটো দিলাম, ঠিক আছে? আমি আপাতত একটা ফটো দিচ্ছি। ফটো ফটো আমার কাছে ব্যবহার করা ফটো। আচ্ছা ফটোটা আমি আপাতত দিচ্ছি না। হ্যাঁ, অ্যাড ফটো, ফটো দিতে হবে, কিছু করার নাই। ফটো কই? আচ্ছা আমার ছবিটা দিলাম ফটো। হ্যাঁ, ফটো দিয়ে দিলাম। এরপরে লুকস গুড, এখানে লুকস গুডে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন তিনটা অপশন আসছে। ইচ্ছা মতো একটা অপশনে ক্লিক করেন, যেটা ইচ্ছা নেন ক্লিক করেন। মানে এটা টেমপ্লেট ডিজাইন আর কি। কোনটা ভালো লাগছে? এটা তিনটের মধ্যে যেটা ভালো লাগে আমি এটা নিলাম। এই পাশেরটা নিয়ে নেক্সট করলাম। তারপরে কালার বলছে, কালার নেন। ইচ্ছা মতো কালার কোনটার সাথে নিতে ভালো লাগে সেটা নেন। নেক্সট করলাম। এরপরে এখানে কি আসছে? কন্টিনিউ উইথ ফ্রি পেজ, এইটাই যাবেন, সবসময় ফ্রিতে থাকবেন। ক্লিক করলাম। এবার এই জায়গাটায় ইউজার নেম দেন। আমি ধরেন ইউজার নেম আসাদ মিয়াই দিলাম। সবসময় ইউজার নেমটা এটা খেয়াল রাখবেন যে বায়ারের ইউজার নেম যখন ব্যবহার করবেন, ইউজার নেমটা সবসময় একটু কঠিনতা দেবেন, এরকম কঠিনতা। তাহলে যে কোনো সাইটে কাজ করার সময় আপনার ইউজার নেমটা একটা ইউজার নেমে কাজ করবে।
মানে আপনি তো 50টা ধরেন প্রোফাইল ব্যাকলিংক করবেন, তো 50টা আপনার ইউজার নেম কি 50 বার চেঞ্জ করবেন না, আপনি একটা ইউজার নেম একটু কঠিন করে নেবেন। ইউজার নেম এমন এক জিনিস, সেটা হচ্ছে অন্য কারোর সাথে কিন্তু কপি হয় না, মানে ওটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা জিনিস। এরকম করে আপনি একটা কঠিন ধাপ বানিয়ে নেবেন আগে, দিয়ে আমি ইউজার নেমটা দিলাম। হ্যাঁ, এটা আমি ইউজার নেম, ইউজার নেম কি দিলাম, আসাদ মিয়া 334, এটা নেক্সট করলাম। এরপর আই এম এ রোবট, এটা ক্লিক করে দেন। এই ধাপগুলো কিন্তু এক এক ওয়েবসাইটে এক এক রকম আসতে পারে, আপনি চেষ্টা করলে আপনি আস্তে আস্তে পেরে যাবেন। ও এখানে কি বলছে, মোরগ, এই মোরগটা পেয়েছি। নেক্সট, অলমোস্ট রেডি, শো মি। আচ্ছা, আমার এই করা শেষ, মানে প্রোফাইলটা রেডি করা শেষ। এখন আমি নেক্সটে যাই, যে আমি ওই লিংকটা দেব। এখানে দেখেন আমার আমার সম্পর্কে কিন্তু একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। দেখো এখন আমাকে লিংক দিতে হবে, কোথায় লিংক পাবো, সেই লিংকের অপশনটা খুঁজতে হবে, যে আমি লিংকটা দেবো কোন জায়গায়। এই যে প্রোফাইল, এই যে প্রোফাইল, এইটা হচ্ছে প্রোফাইল আপনি, ঠিক আছে। এই যে এইটা প্রোফাইল, ক্লিক করে এই দেখেন এখানে এডিট অপশন পাবেন, এডিট প্রোফাইল, অথবা এই যে বায়ো, দেখি এই যে বায়ো আছে, বায়োতে ক্লিক করি। এখানে এডিট প্রোফাইল কোনো অপশন পাচ্ছি না, একটা জিনিস পাচ্ছি ডিটেইলস, আর একটা জিনিস পাচ্ছি বায়ো, ঠিক আছে। আমি এই দুইটা জিনিস চেক করলে আশা করা যায় একটার মধ্যে পেয়ে যাবো। প্রথমে বায়োতে যাই, বায়োতে দেখেন এই যে আমার বায়ো আছে, আপনি বায়োর বায়োটা চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে, বুঝতে পারছেন, বায়ো। আর একটা জিনিস, এখানে ডিটেইলস এ যাওয়ার পরে হয়তো এখানে কিছু পাওয়া যেতে পারে, এই যে সোশ্যাল লিংক আছে, এটাই যান। সোশ্যাল লিংকে যাওয়ার পরে এখানে দেখেন ওয়েবসাইট পাওয়া যায় কিনা, দেখি এখানে ওয়েবসাইট আছে কিনা। আছে ওয়েবসাইট, নিচেরটা ওয়ার্ডপ্রেস অপশন আছে, কিন্তু এটা এটা ওয়েবসাইট না। সোশ্যাল মিডিয়াতে এটা এখানে নাই, এটা এখানে সব সোশ্যাল মিডিয়ার অপশন। এখানে তার ফাইবার থাকলে ফাইবার দিতে পারেন, তার ফেসবুক থাকলে ফেসবুক দিতে পারেন, ড্রিবল দিতে পারেন, এগুলো দরকার নেই, এত না, জানা না জানা প্রয়োজন নেই। আপনি খুঁজবেন ওয়েবসাইটটা দেবো কোন জায়গায়, সেই জায়গাটা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার অপশন নাই, দেখেই বোঝা যাচ্ছে। ওয়েবসাইট দেওয়ার অপশনটা খুঁজতে হবে, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স সাধারণত এই যে ছবি দেওয়া যায়, তাছাড়া কিছু না। তাহলে আমি ওয়েবসাইট পাবো কোনে এবার, ওয়েবসাইট প্রোফাইল, এডিট প্রোফাইল অপশন নাই, তাহলে আমি পাবো এক জায়গায়, সেটা হচ্ছে এই যে বায়োতে। বায়োতে কিভাবে পাবেন, এই বায়োটা দিলাম, এবার বায়োতে যে আপনি লিংক করেন, এই যে এরকম করে একটা জায়গায় এই যে লিংক অপশন আছে, দেখেছেন লিংক অপশন, এই লিংকে ক্লিক করেন, করার পরে এবার আমার ওয়েবসাইটের নাম কি ছিল, ক্যানভা না বায়ারের ওয়েবসাইট, canva.com, এই যে canva.com এ বায়ার আমাকে দিয়েছে, সেইটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা লিংক হয়ে গেল, এই জায়গায়, এই জায়গায় লিংক হয়ে গেল। এখন আমি সেভ দিলাম, কারণ আমি ওয়েবসাইট দেওয়ার অপশন পাইনি, ঠিক আছে। ওয়েবসাইট এখানে লেখা থাকবে, ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট একটা ঘর থাকবে, সেখানে খালি পেস্ট করতে হবে, হ্যাঁ। সেটা পাইনি, তাহলে না পেলে আপনি কি করবেন, এরকম করে বায়োতে ক্লিক করবেন। এখন আমার এই যে লিংকটা, হ্যাঁ, আমি এই লিংকটা আমি আপনাদের কাছে দিচ্ছি, এবার একটু দেখবেন, হ্যাঁ, ক্লিক করে, যে আমি প্রোফাইল ব্যাকলিংক করতে পেরেছি কিনা। আমি চ্যাটে দিয়ে দিলাম, একটু নেন, লিংকটা কপি করে নেন, নিয়ে পেস্ট করে দেখেন যে লিংকটা ঠিক আছে কিনা, ব্যাকলিংক করতে পেরেছি কিনা, প্রোফাইলে ব্যাকলিংক হয়েছে কিনা, নিয়েছেন, পাইছেন সব। হ্যাঁ, এবার একটু চেক করেন, দেখেন দিনে ব্যাকলিংক হয়েছে কিনা প্রোফাইলে। জি স্যার হয়েছে। আছে না, আমি নিচে বাটন অ্যাবোভ একটা একটা লেখা আছে, ওই লেখার উপরে আমি ব্যাকলিংকটা করেছি, ওখানে ক্লিক করে দেখেন, আপনি ক্যানভায় চলে যাবেন। জি জি স্যার স্যার ক্যানভায় হয়েছে। চলে আসছে জি। তাহলে এই যে প্রোফাইলে যে এক কথায় প্রোফাইলের ভেতরে কিন্তু আপনার ব্যাকলিংকটা করতে হবে। প্রোফাইলটা কোনটা, এই যে ছবি সহ যে লেখাটা এখানে আসছে, এরকম কিন্তু সবারই আছে, ফেসবুকে ফেসবুকে কিন্তু এরকম একটা আছে। ফেসবুকটা দেখবেন, ফেসবুকে এই যে আছে, একটু আগে গেলাম আমি, এই যে ফেসবুকে দেখবেন জায়গায় এরকম গোল করে একটা প্রোফাইল অপশন থাকে, এটাই প্রোফাইল বলে। এই যে এখানে এই যে এইটা, এই যে এইটা, এই যে এখানে গেলে পাবেন, এই যেখানে এটাই গেলে আপনি প্রোফাইল অপশন পাবেন, এই যে নামে ক্লিক করেন, এই প্রোফাইল, এখান থেকে আমি এই যে একটু এডিট প্রোফাইল, এই যে এডিট প্রোফাইল আসছে, এই যে এডিট প্রোফাইল। তাহলে কি বুঝলাম, প্রোফাইলে যে একটা ব্যাকলিং করা, আমি আরো একটা করছি, হ্যাঁ, একটাই ক্লিয়ার আছে, আমি আরো একটা দেখাচ্ছি, অন্য কোনো সাইটে, অন্য কোনো সাইটে আমি আরেকটু দেখাই। স্যার একটা বলেন জিমেল কোনটা কি করবেন, একটা ইয়াতে করা যাবে স্যার এই একবারই একটা ওয়েবসাইটে একবারই করতে হবে। কোনটাই করবো বল?
স্যার জিমেইল গুলোকে স্যার ওই জিমেইল কি টেম্পোরারি জিমেইল দিয়ে করতে হবে? না না, শোন, জেল ওই যে বায়ারদের জন্য টেম্পো জেল টেম্পোরারি, কিন্তু বায়ারদের জন্য আপনাকে রিয়েল করতে হবে। একটা জিমেল দিয়ে করবেন বায়ারদের, ভবিষ্যতে জিমেল লাগতে পারে, এভাবে করতে হলে হয়তো জিমেল আরো লাগতে পারে। আচ্ছা, আমি এখান থেকে আরো একটা যাচ্ছি, ধরেন আমি এখানে টামলার এটাই যাই, হ্যাঁ, এটা আপনাদের ওয়েব 2.0 ব্যাকলিংকও করা যাবে, এই জন্য এটাই গেলাম টামলার। তো টামলারে এসে আমি যেখানে চলে আসলাম টামলারে, এখানে tumblr.com লিখলাম, লিখে এন্টার দিলাম। আমি এবার টামলারে একটা প্রোফাইল ব্যাকলিং করব, ঠিক আছে? তো এখানে প্রথম কাজ আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট করতে হবে। এখানে এসে প্রথম কাজ অ্যাকাউন্ট করার অপশন আমি কোথায় পাবো, এখানে খুঁজতে হবে যে অ্যাকাউন্ট করার অপশন কোথায়, সাইন আপ, এই দেখেন, দেখেছেন, এই যে সাইন আপ, আর এই পাশে আছে লগ ইন। তাহলে সাইন আপে ক্লিক করবো আমি, কারণ আমার তো প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। ক্লিক করলাম, এখন বলছে আমি কি গুগল দিয়ে সাইন আপ করবো, না অ্যাপল দিয়ে করবো, না কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করবো। সহজটা আছে ইমেল, গুগল দিয়েও করতে পারেন, এক ক্লিকে হয়ে যাবে। একটু আগে যেটা করলাম আমি, আমি এবার ইমেল দিয়ে করতে চাচ্ছি, ইমেইলে ক্লিক করলাম। ইমেইলে যেয়ে আমি আমার ইমেলটা দিলাম, দেখি আমার ইমেলটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমার ইমেলটা কপি করে নিয়ে আসি, আমার ইমেলটা কপি করলাম, কপি করে আমি এখানে এখানে ক্লিক করে আমি এই যে কন্টিনিউ উইথ ইমেল এখানে দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। করার পরে এবার একটা পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড আরেকবার দিতে হবে, দুইবার দিলাম, ঠিক আছে, দিয়ে নেক্সট করলাম। দিয়ে এখানে ডেট অফ মান্থ এগুলো চাচ্ছে, এগুলো হিসাব মতো দেন, এগুলো সঠিক সঠিক কিছু লাগবে না, যা ইচ্ছা দেন। ওকে, এবারে নেক্সট করেন, এখানে একটা নাম দেন আপনার, টামলার এম জাস্ট নাম দিলাম, দিয়ে নেক্সট সাইন আপ করলাম। যা তা পারেন, আপনার নামও দেন, তাতে সমস্যা নেই। সাইন আপ করলাম, এখন এটা কিন্তু সাইন আপ হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে গেল ক্লিয়ার। এখন আমি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো না, তাহলে আমি জিমেইলে যাব, এই যে টামলার থেকে একটা মেসেজ আসছে, আমি দিস ইজ মি, এটা আমি, এটা ক্লিক করলাম, আমি এটা ভেরিফাই হয়ে গেল। তাহলে টামলার আমি কি করলাম, ভেরিফাই করলাম, এই যে কনফার্ম ইউর হিউম্যানিটি, রোবটটা করলাম ভেরিফাই। তাহলে আমি টামলার থেকে এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিলাম। তাহলে ভেরিফাই করলে কি হবে, আপনার ব্যাকলিংটা কার্যকর হবে। ভেরিফাই না গেলে কিন্তু যতই আপনি ব্যাকলিং করেন, কাজ হবে না। আচ্ছা, এবার গো টু ড্যাশবোর্ড, আমি এখানে ড্যাশবোর্ডে যাই, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন আমি প্রোফাইল খুঁজবো। প্রথম কাজ হচ্ছে আপনার কিন্তু প্রোফাইল খোলা, এই সরি প্রোফাইল খোঁজা, প্রোফাইলটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমি ভবিষ্যতে এই প্রোফাইল ব্যাকলিং বায়ারদের কাজ পেলে আপনাদের লাইভ দেখাবো, ঠিক আছে? হয়তো আমি 10টা 15টা করে দেখালাম, আপনারা দেখলেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রোফাইল এবার আমার হচ্ছে খুঁজে বের করতে হবে। এখন প্রোফাইলটা এই যে এখানে আমি পেয়ে যাব, প্রোফাইলটা খুঁজতে হবে আপনার কোন জায়গায় আছে। হ্যাঁ, এখানে এই যে আপনারা যারা ওয়েব 2.0 ব্যাকলিং করেন, আমি গত ক্লাসে যেটা দিয়েছিলাম, সেইটা আমি স্যার এই প্রোফাইল সুযোগে একটু ব্যাকলিং এর কি দেখেছি। তাহলে গিগ দিতে হবে না ফাইবারে? সব ব্যাকলিং দেবো, স্যার সব দেবো। এইটার থেকে করছিলাম গতদিন, এটা থেকেও হলো ব্যাকলিঙ্ক করছি কালকে, হ্যাঁ, পোস্ট করতে করছি। পারবা। এবার এই যে এখানে দেখো, এখানে টেক্সট অপশন আছে, এই যে জি স্যার, টেক্সটে ক্লিক টেক্সটে করে ক্লিক করলে টাইটেল আর এই যে চলে আসছে। জি স্যার, আর ওখানে কিছু টাইটেল ট্যাগ আছে। টাইটেল ডেসক্রিপশন দেওয়া যাবে, টাইটেল ডেসক্রিপশন দেওয়া যাবে। এখানে টাইটেল আর একটা ছোট ডেসক্রিপশন দিয়ে ওই ডেসক্রিপশনে একটা লিংক করে দেবা। এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর কথা বলছি। এই যে এখানে লিংক করার অপশন আছে, ওই লেখাটাকে সিলেক্ট করে এই যে লিংক করে দেবে এখান থেকে, টাইটেল ডেসক্রিপশন দিয়ে। ছবিও নিতে পারবা, এই যে এখানে ছবি নেওয়ার অপশন আছে। এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং কথা বলছে, হ্যাঁ, ওয়েব 2.0 ব্যাকলিং ক্ষেত্রে এটা করতে হবে। আর এখন আমরা প্রোফাইল ব্যাকলিং করব, তাহলে আমাদের প্রোফাইল অপশনটা কোথায় খুঁজে বের করতে হবে। আমি সেটিং এ যাই, প্রথম এই যে প্রোফাইল অপশন আছে, এই অ্যাকাউন্টে গেলেই পাওয়া যাবে। এই যে অ্যাকাউন্টে গেলে এই যে আমার লাইক কটা, ফলোইং কটা আছে, এই যে সব দেওয়া আছে এখানে, ঠিক আছে? অ্যাকাউন্টে আসলাম, এখানে দেখি কোন জায়গায় আমি ওয়েবসাইট দেওয়ার অপশন পাচ্ছি কিনা, আমার খুঁজে বের করতে হবে ওয়েবসাইট দেওয়ার অপশন কোন জায়গায়, ওয়েবসাইট দেওয়ার অপশন কোন জায়গায়। এই যে এখানে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, এখানে অনেক কিছু আছে, খুঁজে বের করতে হবে।
আমি অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, এখান থেকে ড্যাশবোর্ডে যাই, দেখি এটা খুঁজতে হবে। এটা প্রথম থেকে আপনি যখন একবার খুঁজে যাবেন তখন ভবিষ্যতে যে বাইরে কাজ করেন না কেন আপনার মনে হয়ে যাবে যে এই জায়গায় আছে। আচ্ছা, প্রোফাইলটা আমি খুঁজে পেয়েছি এতক্ষণ পরে, এই যে এইটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে? এটা ক্লিক করেন, করার পরে এখন আমার পোস্ট কটা আছে সবকিছু এখানে দেখা যাবে। এই যে এখানে লেখা আছে পোস্ট, ফলোয়ার কত আছে, সব এখানে ক্লিক করে করে দেখা যায়। এই জায়গায় আমার কাজ আছে, কি কাজ আমার? ওয়েবসাইটটা খোঁজা। ওয়েবসাইটটা দেওয়ার অপশনটা আমি খুঁজবো। এই প্রোফাইলের ভিতরে ওয়েবসাইট দেওয়ার অপশন কোন জায়গায় আছে আমি খুঁজছি এখনো। এখানে কি আসলে আছে? স্যার বায়াররা হলো আমাদের, তাদের লিংক আমাদের বলবে আমাদের প্রোফাইলে শেয়ার করতে, তাই তো স্যার? এইটাই। এটাই। এটা খোঁজার চেষ্টা করছি কারণ এখানে দেখা যাচ্ছে না, খুঁজে নেই। স্যার সেটিং যাই, সেটিং এ যদি কিছুই না পান সেই সর্বশেষ সেটিং এ যাবেন। সেটিং স্যার এ যে খুঁজবেন এখানে কোনো ওয়েবসাইট অপশন আছে কিনা। দাঁড়ান, আমি কথাটা শুনছি, আমি আগে এটা করিনি। আচ্ছা, আমার হচ্ছে, আমি একটু, আমার এই প্রোফাইল ব্যাকলিং করা আছে, ঠিক আছে? আমি একটু চেক করে আসি। অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিছু সাইট, এই সাইডে হয়তো তখন পাওয়া যেত, এখন হয়তো ওই অপশনটা ওরা বন্ধ করে দিয়েছে, এমনও হবে। এখন আপনি 150টা পেয়েছেন, কিন্তু 150টাই মনে করবেন না যে আমার কাজ করবে। হ্যাঁ, কিছু কিছু সাইট আপনারা কিন্তু খুঁজে পাবেন না, মানে নেই সেই অপশন, সেগুলো ওরা বন্ধ করে দিয়েছে। এই জন্য কিছু কিছু সাইট আপনি পাবেন না ইচ্ছা করলে, যেগুলো পাবেন সেইগুলো আপনি রেডি করে রাখবেন। এই যে, এই দেখেন এখানে অনেকগুলো আমার এই যে কাজ করা আছে, যে 300 বায়ার প্রোফাইল ব্যাকলিং, 500 প্রোফাইল ব্যাকলিং, এটা প্রোফাইল ব্যাকলিং। হ্যাঁ, আমি একটা যাই দিই। আচ্ছা, এখানে থেকে আমি একটু খুঁজে বের করি আগে। আমার কিসে করলাম একটু আগে, এটা হচ্ছে টামলার, কন্ট্রোল এফ দিয়ে আমি টামলার, আসলে আমার কোনো প্রোফাইল ব্যাকলিং আছে কিনা। হ্যাঁ, এই যে টামলারে আমার প্রোফাইল ব্যাকলিং আছে, যে এইটা, দেখি লিঙ্কটা এখন কাজ করে কিনা। এই যে প্রোফাইল ব্যাকলিং করা আছে, এই দেখেন বাইরের ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এই টামলারে আপনার হচ্ছে প্রোফাইলে কোনো ব্যাকলিং করা যাবে না, নাকি প্রোফাইলে ব্যাকলিং করা আছে? হ্যাঁ, টামলারে কোনো প্রোফাইল ব্যাকলিং করা যাবে না। একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি প্রোফাইল ব্যাকলিংটা পাবেন না, কোনো একটা ওয়েবসাইটে আপনি পেলেন না, তখন আপনি ওই ব্যাকলিংটা এখানে এই যে ওয়েব 2.0 ব্যাকলিং এর মতো করে দিয়ে দেবেন। যদি এই কথাটা লাইফে বলা উচিত না, দিয়ে দেবেন, ঠিক আছে? প্রোফাইলে যখন ব্যাকলিং করার জায়গা পাচ্ছেন না, তখন কি করবেন? নাই, এখানেও নাই। আচ্ছা, দেখেন প্রোফাইলে যখন ব্যাকলিং করার জায়গা পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে, আমি দেখাই দিই, যদি এটা প্রোফাইল ব্যাকলিং হবে না, ঠিক আছে? এটা প্রোফাইল ব্যাকলিং হবে না, কিন্তু বায়ারকে তো বোঝাতে হবে, বায়ার বুঝবে না যে এটা আছে প্রোফাইল ব্যাকলিং না অন্য কোনো ব্যাকলিংটা হবে, ঠিক আছে? ব্যাকলিং হবে। আমি জাস্ট একটা টেক্সট নিয়ে আসি, কোন একটা টেক্সট নিয়ে আসছি, ঠিক আছে? ধরেন আমি এই টেক্সটটা নিলাম, এইটুকু। আপনার তো একটা বায়ো থাকবে, বায়ারের তো বায়ো থাকবে না, যে প্রোফাইল ব্যাকলিং করতে হলে বায়ো থাকবে, বায়ো নেবেন। এখন আমি এই টেক্সটটা নিয়ে এখন হচ্ছে আমি প্রোফাইল ব্যাকলিং করব। দেখেন, আমি তো এখানে কোনো জায়গায় পাইনি টামলারে, তখন আমি অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্টে এসে দেখেন এই জায়গায় এই যে ব্লগ একটা অপশন আছে, ঠিক আছে? ব্লগ,
এই যে এখানে, আচ্ছা ওই ব্লগে যদি না দেখতে পান, এই যে এখানে লিঙ্ক করার অপশন আছে, এই যে লিঙ্ক, সরাসরি এখানে ক্লিক করেন। ক্লিক করে, আচ্ছা লিঙ্ক না করে আপনি টেক্সট থেকে করেন, টেক্সটে যান, যেয়ে এখানে আছে ওই লেখাটা দিয়ে দেন, লেখাটা দিয়ে দেন। এখান থেকে ছোট্ট একটা লেখা আমি উপরে টাইটেল হিসেবে দিয়ে দেব। ওকে, দিয়ে দেন। এখন এই যে কোনো একটা জায়গায় আপনি লিঙ্ক করেন, এখানে দিয়ে এখানে বায়ারের যে ওয়েবসাইটটা, আমার কি ওয়েবসাইট ছিল, canva.com, ওয়েবসাইটটা পেস্ট করে দিন, এই পোস্ট করে দেন, জাস্ট পোস্ট করে দেবেন, ব্যাস। এই যে লিঙ্ক হয়ে গেল। এখন এই যে এখান থেকে আপনি শেয়ার অপশন, এই যে কপি লিঙ্ক, এই পোস্টের লিঙ্কটা পেয়ে গেলেন। এখন এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়ে আপনি দেখেন, যদিও এটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হলো না, কিন্তু আপনাকে তো এই সাইট থেকে আপনি একটা দিতে চাচ্ছেন যে আমি এটা দেব, তাহলে এইভাবেও করতে পারবেন। হ্যাঁ, ভিতরে ভিতরে এইভাবে ব্যাকলিঙ্ক দিয়ে দেবেন, অন্য ব্যাকলিঙ্ক হয়ে যাবে। বায়ার অত বোঝে না, বায়ার যদি সব বুঝছে তাহলে আপনার কাছে করছে না। তো আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা একটু চেক করেন, দেখেন কেমন হলো। আমি সেটা দিয়ে দিলাম, হ্যাঁ, দেখেন দিনে, দেখেন লিঙ্কটা দেখেন, চেক করেন। লিঙ্কটা হচ্ছে কিনা? হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা, আচ্ছা আমি আর একটা করে দেখা, যেহেতু ওইটা তো হইলো না, আরেকটা দেখি, আরেকটা দেখি। এই দুইটা নিলাম, টামলারে পরেরটা নিলাম, টামলারে পরেরটা নিলাম, নিয়ে এটা যাই দেখি কি বলে। দেখেন এখানে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পরে কোনো জায়গায় কি আপনার সাইন আপ অপশন আছে? এই যে আছে সাইন আপ, ঠিক না? তাহলে আমি এখানে কি করব, আমার প্রথমে আমার ইমেইল দেবো, আবার সেম প্রসেস, আবার ইমেইল দেবো। মানে আরেকটা দেখাচ্ছি, যেহেতু ওইটা হচ্ছে না, আরেকটা দেখাচ্ছি আমি। এটা ইউজার নেম, ইউজার নেম কিন্তু আপনার কিন্তু সেটাই থাকবে, মানে যেটা আপনি করা ছিল। আমি আপাতত অন্য ইউজার নেম, আপনি তো ইউজার নেম সব রেডি করে রাখবেন আগে থেকে। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, দিয়ে সাইন আপ করলাম। তাহলে আমার কি হইলো বলেন, অ্যাকাউন্ট করা হয়ে গেল না? অ্যাকাউন্ট করা তো হইলো। জি এখন এই যে এখানে কি বলছে, আমার ভেরিফাই করতে হবে, এই যে ভেরিফাই করতে বলছে। তাহলে আমার জিমেইলে চলে আসলাম, এই ওয়েবসাইটের নামটা খেয়াল করেন, daniweb.com। তাহলে আমি জিমেইলে আসলাম, আসার পরে এই জায়গায় দেখেন daniweb.com একটা মেসেজ চলে আসছে, এখানে ক্লিক করেন, করে এই যে প্লিজ ক্লিক, এটা ক্লিক করেন, তাহলে এটা ভেরিফাই হয়ে গেল। এই যে ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে, ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। আগের ট্যাগগুলো কেটে দিলাম। এরপরে কমপ্লিট ইওর প্রোফাইল, এই যে আমার তো প্রোফাইল দরকার, এই যেখানে ক্লিক করেন। তাহলে এবার প্রোফাইলটা অপশন পেয়ে গেলাম, প্রোফাইলে আপনি ছবি দেন, এই যেখানে ক্লিক করে ছবি দেন, এখানে ক্লিক করে আপনি ছবি দেন প্রোফাইলে, বাইরে ছবি দেবেন অথবা লোগো দেবেন, ঠিক আছে। এই যে এখানে অ্যাবাউট আস একটা অপশন আছে, এখানে কি দেবেন বলেন, একটু আগে কি দিয়েছিলাম, অ্যাবাউট আস অপশনে কি দেবেন, আপনি দেবেন হচ্ছে একটা অ্যাবাউট আস অপশন, মানে বায়ারের বিজনেস সম্পর্কে অথবা বায়ার সম্পর্কে সেটা দেবেন। সাধারণত বিজনেস সম্পর্কে দেওয়া হয়, দেন এখানটা দিয়ে দেন অ্যাবাউট আস। এবার হচ্ছে এখানে, এখানে কি বলছে, পোস্ট সিগনেচার, এই জায়গাটা আপনি কিন্তু লিংক করতে পারবেন। আর কোনো জায়গায় লিংক করার অপশন নাই, এখানে কোনো জায়গায় লিংক করার অপশন নাই। এটাই আছে কিনা জানি না, দেখিয়ে দিন এটা আছে কিনা। ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটা কিছু দেওয়া যাবে, স্কিল, এই যে ওয়েবসাইট আছে, পাওয়া গেছে। এই যে ওয়েবসাইট দেখেছেন, ওয়েবসাইট ইউআরএল, এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এই জায়গাটাই আমাকে ওয়েবসাইটটা দিতে হবে। তাহলে আমি জায়গাটা পেয়ে গেছি। তাহলে বাইরের ওয়েবসাইটের নাম কি, canva.com। তাহলে এই জায়গায় আসলাম, এসে এই যে ওয়েবসাইটটা পেস্ট, কাজ শেষ। সেভ, সেভ দিয়ে দেব, সেভ দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, এই যে আমি এখানে এই যে ওয়েবসাইটটা পেস্ট করে সেভ করে দিয়েছি। কন্টিনিউ স্টেপ 2 প্রোফাইল আপডেট, প্রোফাইল আপডেট দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে আমি এই যে আমার প্রোফাইল, প্রোফাইল থেকে এই যে প্রোফাইল অপশন আছে, এটাই যাই, তাহলে আমার প্রোফাইলটা দেখতে পারবো। এখন আমার প্রোফাইলে কোনো জায়গায় কি দেখা যায় ওয়েবসাইট, দেখি। আছে, ওয়েবসাইটটা কি দেখা যায় এখানে?
দেখি কোন জায়গা থেকে দেখা যায় কিনা আগে, মানে লাইভ লিঙ্কটা খুঁজছি। আমি যে ব্যাকলিংকটা করলাম বায়ারকে তো দেখাতে হবে, সেই লিঙ্কটা আমার দরকার। দেখি লিঙ্কটা আছে, লিঙ্ক আছে কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এই যে আমি আগের কি বলে ডেসক্রিপশনটা আবার কপি করলাম, কপি করে দেখি এখানে দিলাম, দিয়ে আমি এখানে যে কোনো একটা জায়গায় লিঙ্ক করতে চাচ্ছি, যে কোনো একটা জায়গায় লিঙ্ক করতে চাচ্ছি। তো আমি বাইরের ওয়েবসাইট আবার নিয়ে আসলাম, এনে এই জায়গাটায় যে লিঙ্ক করার অপশন আছে এখানে হচ্ছে ওয়েবসাইট নামটা দিয়ে ওকে করে দিলাম। না লিঙ্কটা এখানে নিচ্ছে না, এখানে লিঙ্ক নিচ্ছে না, এখানে দেবো না, এটাই দেখি। এটা দেখি, স্যার লিংকের তো ইয়ে চিহ্ন আছে স্যার, লিংকে ক্লিক করলে হয় না। এটা দেখে আগে লিঙ্ক হয় কিনা। ওকে, এইভাবে আস্তে আস্তে দেখি লিঙ্ক হয়ে যাবে মনে হয়। প্রোফাইলে আসছে কেন, হ্যাঁ এই তো আসছে। এটা হচ্ছে লাইভ লিঙ্ক, ঠিক আছে। দেখি লিঙ্কটা আগে আমি চেক করে নিই যে আসলে হয়েছে কিনা। এই যে লিঙ্ক করা আছে, সম্ভবত এখানে ভিউ প্রোফাইলে গেলে পাওয়া যাবে। ভিউ প্রোফাইল থেকে বিজনেস কার্ডে ক্লিক করতে হবে, করার পরে আমি এইটা পাবো। এই লিঙ্কটা আসলে কাজ করে কিনা আমরা সেটা চেক করার জন্য এই যে ইনকগনিটো মোড আছে না, ইনকগনিটো উইন্ডো, এটা ক্লিক করে এখানে দিয়ে দেবো। নাই, এই লাইভ লিঙ্কটা কি হয়, এই লাইভ লিঙ্কটা হচ্ছে কাজ করে না এইভাবে। তখন আপনাকে কি করতে হবে, যখন দেখবেন যে এটা লাইভ লিঙ্ক আমি নিতে পারছি না, তখন আপনাকে স্ক্রিনশট লিঙ্ক দিতে হবে, স্ক্রিনশট দেবেন এইভাবে। এই যে স্ক্রিনশট অপশন আছে না এসে পিসিতে, আমার এই মুহূর্তে কম্পিউটার নাই, স্ক্রিনশট দেবেন, হ্যাঁ এটা স্ক্রিনশট দেবেন, দিয়ে এই জায়গাটা আপনি দেখাই দেবেন, এই যে ব্যাকলিঙ্ক আপনি করেছেন এই যে এটা আপনি দেখাই দেবেন। ব্যাস, এই স্ক্রিনশট লিঙ্কটা ওই ড্রাইভে রেখে দেবেন। যখন লাইভ লিঙ্ক পাবেন না তখন স্ক্রিনশট লিঙ্ক দেবেন। বুঝতে পারছেন, মানে কাজটা আপনি করেছেন, এটা বায়ারকে তো প্রমাণ দিতে হবে, এই জন্য কাজটা তো হয়েছে। লাইভ লিঙ্ক যখন পাবেন না তখন স্ক্রিনশট লিঙ্ক দেবেন, এভাবে হবে আর কি। তবে এখানে আমি তো এখানে ইচ্ছা মতো খুঁজিনি, আমি তো হচ্ছে সেই লটারি মতো, মানে এটার মধ্যে কাজ হবে না এটাই কাজ হবে, আমি তো ওয়েবসাইটটা তো ক্লিয়ার জানি না এর মধ্যে আসলে কোনটাই কাজ হবে, ঠিক আছে। আপনি যখন এভাবে কাজ করতে করতে আপনার সাইট গুলো রেডি হয়ে যাবে, আপনি 100টায় কাজ করবেন কিন্তু আপনি দেখবেন 50টায় আপনার কাজ হচ্ছে আর 50টায় হচ্ছে না, 50টা বাদ, যে 50টা কাজ আছে ওইগুলো আপনি স্যাম্পল করে রেখে রেডি করে রাখবেন। এরপর বায়ারের কাজ যখন পাবেন তখন ওই 50টায় কাজ করবেন। আপনার তো সবগুলো কাজ আপনি তো রেডি করে গেছেন, আপনি জানেন এই 50টার ভিতরে মানে লিঙ্ক করা জায়গা আছে। বুঝতে পারছেন আমার কথাটা, জি স্যার, বুঝতে পারছি। এইভাবে সাইট রেডি করে রাখতে হবে। আমি তো এই মুহূর্তে যেটা করছি আমার তো এই কোনটার মধ্যে আসলে কাজ হবে আমি তো জানি না, আমি জাস্ট না দেখার মতো করে আমি লটারির মতো একটা দেখলাম। এটাই ওদের লাভ কেমনে হয় স্যার, আমাদের প্রোফাইলে যদি ভিউ না হয় তো? বুঝিনি, এটা মানে হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মনে আছে ব্যাকলিঙ্কের কাহিনীটা? ব্যাকলিঙ্ক মানে জি হচ্ছে স্যার। এই ওয়েবসাইট গুলোতে ডিএপি এদের ভালো আছে, এখন বায়ারের ওয়েবসাইটে যখন এই ওয়েবসাইটের ভিতরে রাখা হয়, ব্যাকলিঙ্ক মানে কি ওর ভিতরে রাখা, ওই ওয়েবসাইটের লিঙ্কটা রাখা রাখা হয়, তখন বায়ারের ওয়েবসাইট গুগল মনে করে যে বায়ারের ওয়েবসাইটটা অনেক ভালো কারণ এই ওয়েবসাইটের ভিতরে ঢুকেছে। ও আচ্ছা এইটা আচ্ছা, জি এটা স্যার স্যার জি এই স্যার। ওয়েবসাইট গুলো তো আমার ওই এসইও এসইও ইন্ট্রোডাকশন স্যার, একটা ক্লাস নিলাম, ব্যাকলিঙ্ক চিনে এলাম, তখন আমি বিস্তারিত বললাম। স্যার, আমরা যে এই ওয়েবসাইট গুলো বানাচ্ছি, হ্যাঁ এই হ্যাঁ ওয়েবসাইট বলেন। গুলো তো ইউজ করা হইতেছে না, এর জন্য ব্যাকলিনের তো এই যে
ওয়েবসাইট গুলো আমরা লিংক করতেছি, ব্যাকলিংক করতেছি, প্রোফাইল ব্যাকলিংক। এখন হ্যাঁ এই ওয়েবসাইট গুলো তো আর মানে যে হয়তো বা আমরা পরবর্তীতে ব্যবহার করব না, তাতেও কি ওই